আজকে রাত্রে বৈকুণ্ঠ ত্যাগ করে তুমি বিধি ভঙ্গ করেছো ভগিনী। উপরন্তু তুমি জগৎ পালকের ধর্ম রক্ষা করতে ব্যর্থ হয়েছো। বিধি ভঙ্গ করেছি বলে তুমি আমাকে দর্শনও দেবে না স্বামী? দেবী, অজান্তে তুমি যে বিপত্তি সৃষ্টি করেছো তাতে জগৎ পালক রূপে সত্যই আমার পক্ষে তোমার সহায়তা করা সম্ভব নয়। আমি জানি দেবর্ষী, আমি অপরাধী। আমার কোনো অধিকার নেই প্রভুর দর্শন পাওয়ার, কিন্তু তার সহায়তা যে আমাকে লাভ করতেই হবে দেবর্ষী, নিজের জন্য নয়। আমি আমার অপরাধের শাস্তি মাথা পেতে গ্রহণ করব, কিন্তু ওই যক্ষিণী তার সন্তানকে কেন হারাবে দেবর্ষী? আপনিই বলুন, কি করলে মণিভদ্র প্রাণ ফিরে পাবে? আপনিই বলুন। আমি মণিভদ্রর প্রাণ ভিক্ষা চাইব প্রভুর কাছে। যদি একটিবার প্রভুর দর্শন পেতাম। মাতা, তার জন্য আপনাকে মোহনদ্বীপে যেতে হবে। সেখানে পিপুল বৃক্ষতলে প্রভুর আরাধনা করতে হবে। একবার তো এই রূপে আপনি শ্রীনারায়ণ লাভ করেছিলেন মাতা। তাই যাব দেবর্ষী, মণিভদ্রের জন্য, যক্ষিণী সুকুমারিকার জন্য। হত্যে দিয়ে পড়ে থাকবো পিপুল বৃক্ষতলে। তারা যে আমাকে মা বলে ডাকে। আমার ভক্তদের জন্য আমি কঠিনতম আরাধনা করব। দেখি আমার আরাধনায় শ্রী বিষ্ণুর আসন টলে কিনা। মায়ের দয়া হলো কই সুকুমারিকা? মা তো এখনো এলেন না। আর তো আমাদের সন্তানের প্রাণ ফিরে পাওয়ার আশা নেই। মা আসবে, ঠিক আসবে। আমি জানি আমার মণিভদ্রকে মা ঠিক আমার কোলে ফিরিয়ে দেবে। যতক্ষণ না মা আসে, মায়ের থানে আমি আমার সন্তানকে নিয়ে বসে থাকবো। দেখি মা কি করেন মা। হে নারায়ণ, স্বর্গলোক এক মহা সংকটের সম্মুখীন। একদিকে দেবী সরস্বতী স্বয়ং নদী রূপ ধারণ করেছেন, অন্যদিকে দেবী অলক্ষ্মী সৃষ্ট কৃষ্ণ বিষ বৃক্ষ শ্রীলক্ষ্মীর ক্ষমতা হরণ করেছেন। অর্থাৎ জগৎ এখন শ্রীহীন এবং বিদ্যাহীন। বলুন প্রভু, এর প্রতিকার কি? দেবগণ, এ জগৎকে শ্রীময়ী করে তুলতে পারে না একজনই, দেবী শ্রীলক্ষ্মী। কিন্তু তাকে পুনর্বার তার শক্তি অর্জন করতে হবে। সত্যই দেবী সরস্বতীর অভাবে এ জগৎ বিদ্যাহীন হয়ে উঠতে চলেছে।
তাকেও ফিরে আসতে হবে, যে কোনো উপায়। প্রভু, শ্রীলক্ষ্মী কি উপায়ে তাঁর শক্তি ফিরে পাবেন? আর দেবী সরস্বতী বা কি উপায়ে ফিরে আসবেন? আমরা তাঁদের সর্বপ্রকার সহায়তা করতে প্রস্তুত, প্রভু। হে দেবগুরু, এই দুই দেবীর অস্তিত্ব একে অপরের সঙ্গে যুক্ত। দেবী শ্রীলক্ষ্মীর নিজের ক্ষমতা ফিরে পাওয়ার উপর নির্ভর করছে দেবী সরস্বতীর প্রত্যাবর্তন। মা, ফিরে চলো মা। এই তুষার ঝড়ে তুমি কোথায় যাবে? ফিরে চলো মা, আলোয় ফিরে চলো। না পেছন, আমাকে যে মোহনদ্বীপে যেতেই হবে। এ প্রভুর পরীক্ষা। যত ঝড়, যত ঝঞ্ঝা আসুক, আমাকে এই পরীক্ষায় জয়ী হতেই হবে। না হলে যে মণিভদ্র প্রাণ ফিরে পাবে না। চলো পেচক, আমরা প্রভু নারায়ণের নাম নিতে নিতে এগিয়ে যাই। ওম নমঃ নারায়ণায়, ওম নমঃ নারায়ণায়। কিন্তু ক্ষমা করবেন প্রভু, আমি আপনাকে একটি প্রশ্ন না করে পারছি না। দেবী শ্রীলক্ষ্মীর ক্ষমতা আপনি কবে ফিরিয়ে দেবেন? সে বিষয়ে আমি নিশ্চিত নয় দেবগণ। তিনি যদি পুনর্বার তার শক্তি অর্জন করার যোগ্য হয়ে ওঠেন, তাহলে নিশ্চয়ই তিনি তার ক্ষমতা ফিরে পাবেন। নচেত পুনর্বার চরম সংকট হতে পারে। দেবীর কেশে বিষপত্র পড়ার ফলে যে কত বড় সংকট আসতে চলেছে তা এখন কেউ বুঝতে পারছে না। দেবগণ, এবার আমাকে বিদায় দিন। আশা করি আপনাদের সকল কৌতূহল মিটেছে। জগৎপালক এ কি বলে গেলেন? তার কথা শুনে মনে হচ্ছে তিনি দেবী শ্রীলক্ষ্মীর ক্ষমতা ফিরিয়ে দিতে ইচ্ছুক নন। হে দেবগণ, সেক্ষেত্রে আমরা চরম সংকটের মধ্যে পড়লাম। এ সংকট থেকে উদ্ধার পাওয়ার কি কোনো উপায় নেই? ওম নমঃ নারায়ণায়।
আমাদের সম্মুখে এক বিশাল তুষার পর্বত সৃষ্টি হয়েছে, আর সেই তুষার পর্বত থেকে আমাদের দিকে ধেয়ে আসছে তুষার পিণ্ড। মা সাবধান, ফিরে চলো মা। না পেচক, আমরা নারায়ণ মন্ত্র জপ করছি, তিনি বিপত্তার। কোনো অবস্থাতেই এই তুষারপিণ্ড আমাদের ছুঁতে পারবে না। ওম নমঃ নারায়ণায়। नारायण जय गोविंद हरे नारायण नारायण जय गोपाल हरे नारायण नारायण जय गोविंद हरे नारायण नारायण जय गोपाल हरे नारायण नारायण जय गोविंद हरे नारायण नारायण जय गोपाल हरे। কি হচ্ছে এসব? নারায়ণ তো শ্রীলক্ষ্মীর উপরে রুষ্ট। শ্রীলক্ষ্মীর এখন নিজের কোনো ক্ষমতাই নেই এসব বাধা রোধ করার। তাহলে কেই কার্য করছে? আমি জানি প্রভু, এসব তোমারই কার্য, তুমি রক্ষা করছো আমাদের। তোমাকে রক্ষা করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ দেবী। আমি তো শপথ ভঙ্গ করতে পারি না। এই সেই বৃক্ষ পেচক, এই স্থানে বসে আমি প্রভুর আরাধনা করব। কোটি কোটি শত কোটি প্রণমি সকলে। প্রভু, এই সামান্য উপাচারে আমি তোমার পূজা করলাম, আমার পুজো গ্রহণ করো প্রভু। যতক্ষণ না তুমি আমাকে দেখা দেবে ততক্ষণ আমার ধ্যান ভঙ্গ হবে না। হে জগৎপালক, হে জগৎপালক, হে জগৎপালক, হে জগৎপালক, হে জগৎপালক। বিশেষ কারণে পুনর্বার উপস্থিত হতে হলো। বলুন কি কারণ? সখা, তুমি কি শ্রীলক্ষ্মীর কণ্ঠস্বর শুনতে পাচ্ছ? কেমন ব্যাকুল হয়ে তোমার নাম জপ করছে সে। শ্রীলক্ষ্মীর এই ধ্যান সহজে ভঙ্গ হবে না জগৎপালক। সখা, জগৎপালক তার পত্নীকে ধর্মচ্যুতির জন্য অবশ্যই দূরে সরিয়ে রাখতে পারে, কিন্তু এক ভগবান কি করে তার ভক্তের ডাক না শুনে নির্লিপ্ত থাকবে? ভক্তের আহ্বানে ভগবানকে যে সাড়া দিতেই হয় জগৎপালক।
যে কোনো উপায় তোমার ধ্যান আমি ভঙ্গ করবই শ্রীলক্ষ্মী। একবার যখন লক্ষ্মী ও নারায়ণের মধ্যে এত বড় বিভেদ সৃষ্টি করতে পেরেছি, তখন এর সুযোগ আমি হারাবো না। শ্রীলক্ষ্মীর মন্ত্র বলে অগ্নি সৃষ্টি হচ্ছে কি করে? একাগ্র চিত্তে বিষ্ণু মন্ত্র জপ করে চলেছে শ্রীলক্ষ্মী। তার সাধনার ফল অগ্নিরূপে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। শ্রী বিষ্ণুর আসন এবার টলবেই। ওম নমো নারায়ণায়। ওম নমো নারায়ণায়। আমি জানি শ্রীলক্ষ্মী নিজের সাধনায় ঠিক সফল হবে, কেউ রোধ করতে পারবে না তাকে। প্রণাম দেবাদিদেব। হে দেবাদিদেব, জগৎ এক মহা সংকটের সম্মুখীন, অথচ নারায়ণ এখনো কঠিন। শ্রীলক্ষ্মীর সাধনার ফলে এক মহা তেজ ও বলয়ের সৃষ্টি হয়েছে এবং সে বলয় অগ্নিরূপ ধারণ করেছে। আমাদের আপনার কাছে একটি অনুরোধ আছে। আপনি শ্রী নারায়ণের কাছে যান, গিয়ে তাকে অনুরোধ করুন দেবী শ্রীলক্ষ্মীর অনুরোধে সাড়া দিতে। দেবরাজ, বৃথাই চিন্তা করছো তোমরা। শ্রী বিষ্ণু শ্রীলক্ষ্মীকে পবিত্র হওয়ার সুযোগ দিচ্ছেন। বিষ বৃক্ষের পত্রের সংস্পর্শে শ্রীলক্ষ্মীর কেশ অপবিত্র হয়েছে। এই অবস্থায় প্রাণদানের ক্ষমতা কি করে প্রত্যার্পণ করবেন শ্রীহরি? তোমরা ইন্দ্রলোকে ফিরে যাও। যথাকালে শ্রীহরি নিজেই ভক্তের ডাকে সাড়া দেবেন। শ্রীলক্ষ্মী, 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 আমাকে এই রূপে আহ্বান করলে কেন? কি চাও তুমি? ভক্তের ডাকে ভগবান সাড়া না দিয়ে পারেন না। বলো, কি বর চাও? তোমার কোনো ইচ্ছা অপূর্ণ থাকবে না। প্রভু, আমাকে প্রাণ দান করার ক্ষমতা ফিরিয়ে দাও প্রভু। আমি আর কিছু চাই না। মণিভদ্রকে প্রাণ ফিরিয়ে দিতে চাই আমি। তাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে চাই আমি।
এত সাধনার পরে তুমি শুধুমাত্র মণিভদ্রকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করলে শ্রী? আর কিছুই চাই না তোমার? তথাস্তু দেবী। তবে আমাকে যক্ষলোকে যাওয়ার অনুমতি দাও প্রভু। না জানে সেখানে সন্তানহারা সুকুমারিকা কত যন্ত্রণা সহ্য করছে। আমাকে এখনই সেখানে যেতে হবে। তিষ্ঠ দেবী, তিষ্ঠ দেবী, তিষ্ঠ, তিষ্ঠ, তিষ্ঠ। তোমার আচরণ দেখে আমি হতবাক হচ্ছি, আমি হতবাক হচ্ছি, আমি হতবাক হচ্ছি।